হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আমার ফোনে একটু সমস্যা হচ্ছে যে ভিডিও করলে না আটকে যাচ্ছে। সেই কারণে বিকালে আবার ফোনটাকে ঠিকঠাক করলাম, তারপর একটু শ্যুট করছিলাম, তবুও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ও সন্ধ্যার একটু আগে আমাকে ফোন করে যে আজকে তো বাজারে যেতে, কিছু বাজার তো করতে হতো, মশলা তো কিনে নেওয়া হয়েছে, বাকি সবজি বাজার তো করতে হতো। আর সবজিটা জানেন তো, কালকে আমরা রাত ওই 11:45টার সময় বেরিয়ে বাজার করছিলাম, মানে মার্কেট গোটানোর সময়, কারণ ও তখনই ডিউটি থেকে ফিরছিল, ওই কারণে। তাই আজকে আলু, পেঁয়াজ আর চালটা নিতে হতো, সেই কারণে চলে এসেছি। আর এখানে দুজনে মিলে আলুগুলো বেছে নিলাম। তো এখানে আলু নিয়ে নিয়েছি, তারপর দেখুন চলে এলাম চালের দোকানে। জানেন তো, প্রথমে আমরা এই চালটাকেই নিয়েছিলাম, বেশ ভালো হচ্ছিল। তারপর ও বললো না, জিরাকাঠি চাল নাকি কী আছে, ওটা নাকি আরও ভালো হয়। তো সেই কারণে 1 কেজি নিয়ে দেখেছিলাম, কিন্তু ওতে না মানে ভাত বেশি বাড়ছে না। সেই কারণে আমরা আবার সেই যে চালটা আগে নিয়েছিলাম, মানে 58 করে আপনাদের একটা মিনি ভ্লগে শেয়ার করেছিলাম, তো ওই চালটাই আজকে নিয়ে নিলাম 3 কেজি। তারপরে আমাদের মনে পড়লো যে মুড়িও তো শেষ হয়ে গেছে, মুড়িও তো নিতে হবে। তো মুড়িও নিয়ে নিয়েছি, 500 লুজ মুড়ি। তো ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগে নিয়ে নিলাম আলু, চাল আর মুড়ি। তো এখানে পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব। আর জানেন তো, এখানে বেরোনোর পরে একটু মার্কেটের ভেতরে এসেছিলাম, কারণ এখানে একটা ইলেকট্রিকের লাইন নেব, যেটা আমার ভিডিও করতে হেল্প করবে, কারণ রুমে তো লাইটটা ঠিকঠাক পড়ে না। তো এই কারণে একটা লাইট করে নিচ্ছি, মানে ওই যেগুলো ঘরে লাইট থাকে ওইগুলোই আমি মানে হয়তো সামনে কোনো কিছুর উপর রেখে ভিডিও করার চেষ্টা করব, সেই কারণে। আর ও ওখানে নিয়ে নিয়েছিল, ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ ফোনে ওই রকমই সমস্যা হচ্ছিল। আর জানেন তো, ভেবেছিলাম আমি বাড়ি যাব ওই ছোটো মেয়ের জন্য, আমাদের ভাইঝির জন্য, ওর জন্য একটা জামা নিয়ে যাব, কিছু নিয়ে যাব। তো আমি বাজারে গেছিলাম, কিন্তু দোকানপাট সেরকম খোলেনি। তো ওরও দেরি হয়ে যাচ্ছে, ও ডিউটি থেকে একটু ব্রেক নিয়ে চলে এসেছিল, সেই কারণে ও চলে যায়, আর আমি সেইটুকু বাজার নিয়ে বাড়িতে চলে আসি। আর আসার পরে দেখুন, এখানে ওই যে মানে মশলাগুলো তো নিচে রাখি, একটু সমস্যা হয় ওখানে কাজ করতে, সেই কারণে একটা সরু পাটা নিয়ে নিয়েছি, যেটা দড়ির সাহায্যে ওখানে আমি ঝুলিয়েও দিয়েছি, যেটা আপনারা এখন দেওয়ালে দেখতে পাচ্ছেন, দড়ি দিয়ে বেঁধে ঝোলানো আছে। এখন পরপর সবগুলো মশলা আর যে মুড়ি বা চাল যেগুলো এনেছি, পরপর কৌটোতে ঢেলে নেব, তারপর এক এক করে আমি রেখে দেব। জানেন তো, কদিন ধরে কিন্তু আমাদের বাজারের খুবই সমস্যা হচ্ছে, কারণ কি, আমি যে অফিস যাই, ওখানে ডিউটির সময় ফেরার পথে ওখানে না বৃহস্পতিবার আর রবিবার হাট বসে, ঠিক আছে? ওই হাটে একটু সস্তা হয় বা কম দামে পাওয়া যায় জিনিসপত্র। তো সেই কারণে আমি ওখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার বাজারটা করে নিয়ে আসি। কিন্তু আমার একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে, আমার শরীরটা ঠিক নেই, সেই কারণে আমি আর যেতে পারিনি। আর 2 সপ্তাহ ধরে বৃষ্টি চলে আসছে অফিস ছুটির সময়, তো সেই কারণে আর যাওয়া হয়ে ওঠে না। আর অল্প অল্প বাজার না এখান থেকেই করতে হয়, তো এখানে প্রচণ্ড দাম, তো কী করবো, সেইভাবেই নিতে হয়। আর জানেন তো, অল্প অল্প করেই নিতে হয়, কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল, মানে মুড়ি ঢালাটা কমপ্লিট হয়ে গেল, আর বাদবাকি যেই কাজগুলো রয়েছে সেগুলোও করব। তো কাজ করতে করতে চলুন আমি কিছু কমেন্টে রিপ্লাই করি। মায়া লাইফস্টাইল লিখেছে, পাশে থাকলাম বন্ধুদের, আশা করি আপনিও পাশে থাকবেন। রানা সুপারস্টার লিখেছেন, খুব সুন্দর ভিডিও। সুশিতা পাল লিখেছেন, খুব ভালো লাগলো দিদি। টাকরিম আমিন বলেছেন, দারুণ লাগছে। শারমিন লাইফস্টাইল লিখেছে, খুব সুন্দর হয়েছে দি। তো তারপর লিখেছেন পূজা ডেলি ভ্লগ, 599 করে দিলাম, তোমার অপেক্ষায় রইলাম দিদিভাই। তারপর লিখেছে মিষ্টি মধুরিমা দাস, ডেলি ভ্লগ, বন্ধু হয়ে পাশে থাকলাম, তুমিও থেকো, তোমার পরিবারে যুক্ত হয়ে গেলাম, তুমিও আমার পরিবারে যুক্ত হও। তারপর বেবি লাইফস্টাইল বলেছে, খুব ভালো। তো যাই হোক, সবার কমেন্ট মোটামুটি নিলাম, যারা রিসেন্ট ভিডিওতে কমেন্ট করেছেন তাদের রিপ্লাই দিলাম। তো একটাই কথা সবাইকে বলবো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা পাশে থাকার জন্য বলেছেন, অবশ্যই দিদিভাই, অবশ্যই দাদাভাই, আমিও পাশে থাকবো আপনাদের, আর আপনারাও আমার পাশে থাকুন। দেখুন, আপনাদের কমেন্টে রিপ্লাই করতে করতে প্রায় আমার কাজ অলমোস্ট ডান হতে যায়। তো এরপর দেখুন, আমি সব কৌটোতে তো ভরে নিয়েছি, তারপর এই পাটার উপর এক এক করে সাজিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম।
আর জানেন তো আজকে ধরুন সাজিয়ে রাখলাম তো কালকে আবার রান্নাবান্না করার পর আবার এলোমেলো হয়ে যায়। তারপর আমি তো গোছানোর টাইম পাই না, অফিসে চলে যাই। এই পাটাটা একটু ডিস্টার্ব হচ্ছিলো, সেই কারণে আবারও সোজা করতে হলো। বারবার কেমন ওই দিকে হেলে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ঠিক করে দিয়েছি, জিনিসপত্রও রেখে দিয়েছি। আর কি জানেন তো, এইভাবে কাজ আর সংসার দুদিক ব্যালেন্স করতে না একটু অসুবিধাজনক হচ্ছে, কারণ প্রথম সংসার করছি তো ওই কারণেই। আর দেখুন, সাজানোর পরে জায়গাটাকে বেশ সুন্দর লাগছিল, ঠিক এমনটাই। তো কেমন হয়েছে আমার এই ছোট্ট কিচেনটা একটু কমেন্ট করে জানাবেন। তো তারপরে ওগুলো গোছানো কমপ্লিট, আমি এগুলো মুছেও দিয়েছি। এরপর দেখুন, চালটা ঢালবো বলে চলে এলাম। এই চালগুলো আগের, যেটা বলছিলাম না জিরাকাঠি চাল, তো এটা হচ্ছে সেই চাল যেটা আমরা 1 কেজি এনেছিলাম। ভাত একটা খুব একটা বাড়ে না। তো তারপরে আজকে 3 কেজি ওই চালটা এনেছি, যেটা 58 করে নিয়েছে। আর এই জিরাকাঠি যে চালটা, ওটা নিচ্ছিল 55 করে। তো তারপর আমি এখন 2টো কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোতে চাল ঢেলে রেখে দেবো। বড় কৌটো জানেন তো দোকানে পাচ্ছি না, খোঁজ করেছি। এই রুমে শিফট করার পরে না আমরা প্রায় এরকম কৌটোর দোকানে ঘুরে ঘুরে বেশ কতগুলো কৌটো কালেক্ট করেছি। তো তার মধ্যে বিস্কিট, মুড়ি, চিড়ে বা চাল এরকম সমস্ত জিনিসপত্র রাখি, কারণ কৌটো ছাড়া না ঘরে জিনিসপত্র রাখাই যায় না, এতটা পিঁপড়া হয়। আর ওই যে বলেছিলাম ছুঁচোর উপদ্রব, ইঁদুরের উপদ্রব, তো সেগুলোর হাত থেকে বাঁচার জন্য ওই কৌটোই করতে হয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাল একটা কৌটোতে ভরা কমপ্লিট হয়ে গেল। আর এই চালটা দেখুন, আপনাদের দেখায়নি, বেশ বড় বড় মোটা। এই 2টো চাল পাশাপাশি রাখার পরে আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। এই ছোট কৌটোতে না আগের ওই চালটা রয়েছিল, তো ওইটুকুনি চাল আমি আর কি করব, একটা ছোট কৌটোর মধ্যে রেখে দিলাম। আর সেই কৌটোটা খালি করে বাকি চালটা আমি ঢেলে দিলাম। আর সেই কৌটো এখন 2-3 দিন ভাত হতে হতে ওই যে ছোট্ট কৌটো, কালো কৌটোতে চালটা রেখেছি জিরাকাঠি চাল, ওটা শেষ হয়ে যাবে। তারপরে এই কৌটোগুলো থেকে রান্নাবান্না করব। তো দেখুন, এরপর আমি দুটো যে যার জায়গায় যে যে জিনিসপত্র থাকবে ওগুলো রেখে দিলাম এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে। তারপর দেখুন, আমি চলে এলাম ঘরের মধ্যে। আর ঘরে এই সানসেটের ওপরে এই রকমই 2টো জার করে, মানে 2টো কৌটো করে বিস্কিট রয়েছে। 3টে বিস্কিট, একটা বিস্কিটের প্যাকেট আর লুজ বিস্কিট। তো এই সানসেটের ওপর মুড়িও রাখি, ওগুলো আর কিচেনে রাখি না। তো এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সানসেটের উপরেই রাখি, এখান থেকেই বার করে খাওয়া দাওয়া হয়। আর জানেন তো, ও ডিউটিতে যাওয়ার সময় আমাকে বলে গেছিলো যে বাবু, আমার একটা সাদা জামাটা তুমি কেচে দিও না। আমি বলেছিলাম বেশ ঠিক আছে, কিন্তু দিনের বেলা জানেন তো আমি ভুলেই গেছি। তারপর এই সন্ধ্যাবেলায় মনে পড়তে সমস্ত কাজবাজ শেষ করে ওর জামাটা ভালো করে কেচে দিলাম। আর রুমে ওই দরজা, মানে জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম, একটু খুলে দিলাম, বাইরে থেকে হাওয়া এলে একটু ভালো লাগবে। বন্ধ করেছিলাম, ওই যে মার্কেটে গেছিলাম ওই কারণে বন্ধ করে দিয়ে গেছিলাম। আর এখন খুলেও দিয়েছি, একটু হাওয়া বাতাস ঢুকলে জামাটাও শুকিয়ে যাবে, আর এমনি ঘরটাও ঠান্ডা থাকবে, ভালো লাগবে। তো তারপর এবার চলে এলাম কিচেনে। ওই যে দুপুরবেলা রান্নাবান্না হয়েছিল, কিছু না বাসনপত্র থেকে গেছিলো, কিছু বলতে ওই আমি খেয়েছিলাম একটা থালা আর কড়াইটা রয়ে গেছিলো। তো এখন চলে এসেছি, ওটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর আমি জানি না এই ননস্টিক কড়াইগুলোতে এই তলাইটা এরকম কেন হয়ে যায়, আর ভেতরেরটা কেমন হয়েছে জানেন তো, এই ভিডিওতে আমি দেখাইনি আপনাদেরকে। কালকে আমি সকালবেলা রান্না করার আগে আপনাদেরকে দেখাবো। তো আর এই পেছনের সাইডটা না এইরকম কেন লাল হয়ে যায়, বা এরকম কেন কষ ধরার মতো হয়ে যায় আমি জানি না। যদি কেউ জেনে থাকেন বা ওটাকে কীভাবে পরিষ্কার করব, কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন, আমার একটু হেল্প হবে। তারপর দেখুন, এই জায়গাটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি বলে কত সুন্দর লাগছে ফাঁকা ফাঁকা। এবার কিন্তু রান্না করতে বেশ ভালোই মন যাবে। তারপর দেখুন, দুপুরের এইটুকু তরকারি রয়েছিল, ওই তরকারি দিয়ে একটু মুড়ি মেখে খাবো, সেই কারণে এখন মুড়িটা ঢেলে নিলাম, অল্প করে খাচ্ছি। আর ও আসবে তো 11:30টার সময় রাত্রে, তখন ও আস্তে আস্তে আমার খিদে পেয়ে যায়। সেই কারণে আজকে সন্ধ্যাবেলায় তো ঘরে রয়েছি, একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো, দিলে না পেটটা ভরা থাকবে।